সিরিয়ায় পট পরিবর্তনের পর দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উদ্যোগ যুক্তরাষ্ট্রের। এক দশক পর দামেস্কে মার্কিন প্রতিনিধি, বিদ্রোহীদের সঙ্গে প্রথম কূটনৈতিক আলোচনা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার আগেই শাটডাউনের মুখে দেশটির কেন্দ্রীয় সংস্থাগুলো। বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে ট্রাম্প সমর্থিত একটি রাষ্ট্রীয় বিল পাশ না হওয়ায় সংকট তৈরি হয়েছে। বিলটির পক্ষে ভোট পড়ে 174 আর বিপক্ষে 235টি। বিলটির বিপক্ষে ভোট দেন 38 জন রিপাবলিকান আইন প্রণেতাও। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারকে অর্থায়নের জন্য মার্কিন প্রতিনিধি পরিষদে একটি বিল উত্থাপন করা হয়। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত বিলটির পক্ষে ভোট পড়ে 174টি আর বিপক্ষে 235টি। বিলটির বিরুদ্ধে ভোট দেন 38 জন রিপাবলিকান আইন প্রণেতা। এতে প্রতিনিধি পরিষদে পাশ হয়নি বিলটি। এরই জেরে শনিবার দেশটির কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শাটডাউন এড়াতে কোনো সুস্পষ্ট পরিকল্পনা এখন পর্যন্ত মার্কিন কংগ্রেসের সামনে নেই বলে জানিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে ক্ষমতা নেয়ার আগেই বড়সড় ধাক্কার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। শাটডাউন হলে কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভরশীল নানা কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হবে। সরকারের বিভিন্ন বিভাগে সৃষ্টি হবে অচলাবস্থার, ব্যাহত হবে বিমানবন্দরের কার্যক্রম। এছাড়া 20 লাখের বেশি ফেডারেল কর্মীর বেতন ভাতা পরিশোধও বন্ধ হয়ে যেতে পারে। আগামী 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের দায়িত্ব নেবেন ট্রাম্প। সে সময় 2 কক্ষ বিশিষ্ট মার্কিন কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণ নেবেন রিপাবলিকানরা। কিন্তু ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে রাষ্ট্রীয় অর্থ বিলটির বিরুদ্ধে ভোট দেওয়ায় রিপাবলিকান পার্টির মধ্যে সুস্পষ্টভাবে একটি ফাটল তৈরি হয়েছে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আঘাত হানতে সক্ষম এমন দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে পাকিস্তান বলে অভিযোগ করেছে হোয়াইট হাউসের সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ইসলামাবাদের এমন কর্মকাণ্ড ওয়াশিংটনের জন্য হুমকিতে পরিণত হচ্ছে বলেও মন্তব্য করেন জন ফিনার। এদিকে ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। বৈষম্যমূলক এমন পদক্ষেপ এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞার কথা জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, গণবিধ্বংসী অস্ত্র বিস্তার ও সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে পাকিস্তানের জাতীয় উন্নয়ন কমপ্লেক্স বা এনডিসি এবং 3টি প্রতিষ্ঠানের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার পাকিস্তানের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছেন। তার দাবি, দেশটি এমন দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা দক্ষিণ এশিয়ার বাইরে আঘাত হানতে সক্ষম। এমনকি মার্কিন ভূখণ্ডে এটা আঘাত করতে পারে বলেও জানান তিনি। পাকিস্তানের সব কার্যকলাপ যুক্তরাষ্ট্রের জন্য ক্রমবর্ধমান হুমকিতে পরিণত হচ্ছে বলেও জানান জন ফিনার। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের তীব্র সমালোচনা করেছে পাকিস্তান। বৈষম্যমূলক দাবি করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এমন পদক্ষেপ এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করবে। রাহানুল রানা, সময় সংবাদ। সরকারের পতনের পর এবার বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক জোরদারের মনোযোগী যুক্তরাষ্ট্র। নতুন শাসক গোষ্ঠীর সঙ্গে আলোচনায় এরই মধ্যে শুক্রবার দামেস্কে পৌঁছেছেন মার্কিন প্রতিনিধি দল। 1 দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো সিরিয়ার সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই বৈঠকে কেন্দ্র করে সিরিয়ায় প্রায় 2000 সেনা মোতায়েন ঘোষণা দিয়েছে পেন্টাগন। এদিকে স্বাধীন সিরিয়ায় আবারও আইএসের উত্থান হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে সিরীয় কুর্দিরা। তবে নতুন সরকার সিরিয়ায় শান্তি এবং বিশ্বাস পুনঃস্থাপন করতে চায় বলে জানিয়েছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার। সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার বলছে তারা আপাতত দেশ গঠনে মনোযোগী হতে চায়। আসাদ সরকারের শাসনামলে যারা সিরীয় নাগরিকদের উপর বিভিন্ন অত্যাচারে লিপ্ত ছিল তাদের শাস্তি নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল তৈরির প্রস্তাব করেছেন তারা। নতুন প্রশাসনের দাবি, সিরিয়ার মানুষের মধ্যে শান্তি এবং বিশ্বাস পুনঃস্থাপন করাই তাদের লক্ষ্য। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা জানায় গণমাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়, স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করা এবং উদার সরকার গঠনের পথে অগ্রসর হওয়ার জন্য 2024 সালে সেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিরিয়া। এবারের সেরা দেশ বেছে নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত তালিকায় ছিল 5টি দেশ।
বাংলাদেশ ছাড়াও তালিকায় ছিল সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড। বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার ও আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন বিতর্কিত ব্যবসায়ী পিকে হালদার সহ তার 3 সহযোগী। স্থানীয় সময় বৃহস্পতিবার ভারতের কলকাতার নগর ও দায়রা আদালতের বিচারক 10 লাখ টাকার বন্ডের বিনিময়ে পিকে হালদার ও তার 3 সহযোগীর জামিন মঞ্জুর করেন। তবে মামলা চলাকালীন তাদের হাজিরা দেওয়ার পাশাপাশি দেশ ত্যাগ না করার শর্ত দেন বিচারক। এর আগে 27 নভেম্বর তার আরও 2 সহযোগী ইমন ও শর্মি হালদার জামিন পান। 2022 সালের 13ই মে কলকাতার অদূরে বৈদেশিক ভিলেজ থেকে গ্রেফতার হন পিকে হালদার। কালকে বলা হচ্ছিল আপনি খাচ্ছেন না কাজছেন, সত্যি? এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। নিঃসন্দেহে আজকের কলকাতার এই দুটি গুরুত্বপূর্ণ তথ্য বা দুটি বিষয়ে বাংলাদেশের দর্শকদের অত্যন্ত আগ্রহের বিষয়, এবং নিঃসন্দেহে আমি যেটি প্রথমেই শুরু করব পিকে হালদারের জামিন। আপনারা জানেন যে 2022 সালের 13ই মে কলকাতার অদূরে বৈদিক ভিলেজ থেকে বাংলাদেশের ওই সময় গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের যে অর্থনৈতিক বিষয়ক গোয়েন্দা সংস্থা ইডির কর্মকর্তারা, গোয়েন্দারা তাকে কিন্তু প্রথমে গ্রেপ্তার করেছিলেন এবং তারপর তারই জবানবন্দির ভিত্তিতে আরো 5 জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে তার নিজের ভাই রয়েছে, 2 জন ভাগ্নে রয়েছে, একজন কথিত বান্ধবী রয়েছেন এবং আরেকজন সহযোগী রয়েছেন। কথিত বান্ধবী এবং আরেকজন সহযোগী ইতিমধ্যে 4 মাস আগে জামিন পেয়েছিলেন হাইকোর্ট থেকে, এবং গতকালকে যখন কলকাতা নগর ও দায়রা আদালতের সিবিআই স্পেশাল কোর্টের বিচার চলছিল তখন কিন্তু এজলাসে 2 পক্ষের সওয়াল জবাব হয় এবং পিকে হালদারের পক্ষের আইনজীবী মূলত জোর দাবি জানান যে তার মক্কেল যে বিচার যদি তার অভিযুক্ত হয় যে 7 বছরের সাজা, তার মধ্যে ইতিমধ্যেই 2 বছর 4 মাসের সাজা ভোগ করে গিয়েছেন, সুতরাং জামিন কিন্তু তিনি মানবিক গ্রাউন্ডে পাবেন। অন্যদিকে ইডি পক্ষের আইনজীবী অরিজিৎ চক্রবর্তী বলেছেন যে যেহেতু বাংলাদেশে সাজাপ্রাপ্ত যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি, সুতরাং এখানে জামিন পাওয়ার কোনো রকমের কোনো সুযোগই নেই। তবে এই 2 পক্ষের সওয়াল জবাবের পর বিচারক তার রায় পেন্ডিং রাখেন এবং আজকে দুপুরের পর সেটি তার নির্ধারিত পোর্টালে আপ করেন এবং সেখানে দেখা যায় যে 10 লক্ষ টাকার বন্ডের বিপরীতে পিকে হালদার এবং তার 2 ভাগ্নে উত্তম এবং স্বপন মিস্ত্রি তাদেরকে জামিন দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে 2 বছর 4 মাস পর কিন্তু মূলত 10,000 কোটি টাকা বিদেশে পাচার এবং আত্মসাতের অভিযোগে যে মামলায় গ্রেপ্তার হওয়া পিকে হালদার কিন্তু এখন জামিনে মুক্তি হতে চলেছেন। সহকর্মী সুব্রত আচার্য যুক্ত হয়েছিলেন ভারতের কলকাতা থেকে। দেখছেন আন্তর্জাতিক সময়। ক্রিসমাসের জমকালো সাজে সেজেছে দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ কসোভো। মুসলিম অধ্যুষিত দেশ হওয়া সত্ত্বেও ভিন্ন ধর্মাবলম্বীদের এই উৎসবে আয়োজনের কোনো কমতি রাখছে না স্থানীয় কর্তৃপক্ষ। কোলাহলে মুখর চারপাশ, রঙিন আলোয় শহর জুড়ে সাজ রব। স্থানীয় সময় বৃহস্পতিবার ক্রিসমাস ঘিরে দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ কসোভোর রাজধানী প্রিস্টিনাতে জমে উঠেছে বেচাকেনা। সেই সঙ্গে চলছে নাচ, গান ও বিভিন্ন ধরনের খেলাধুলা। পাহাড়ি খাবারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরাও। দর্শনার্থীদের পদভারে মুখর এই মিলন মেলা। এটা খুবই স্বাভাবিক। আমার মনে হয় বছরের এই শেষ অনুষ্ঠানটি ধর্মবর্ণ নির্বিশেষে সবার উদযাপন করা উচিত। এটি শুধুমাত্র খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে সীমাবদ্ধ থাকা উচিত নয়। পুরো আয়োজন খুবই চমৎকার হয়েছে। প্রতিদিন অনেক মানুষ আসছে, মূলত পরিবার সহ অনেকেই এখানে ঘুরতে আসছে। বেচাকেনাও বেশ ভালো। এই মনোমুগ্ধকর আয়োজন দেখতে এসেছেন বিভিন্ন দেশের পর্যটকরা, তাই দেশটির পর্যটন ব্যবসাও এখন বেশ চাঙা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এদিকে বড়দিন উপলক্ষে নানা আলোয় সেজে উঠেছে মেক্সিকোর রাজধানী। উৎসবের রঙে যেমন সেজেছে গোটা শহর, তেমনি আনন্দে মেতেছেন ঘুরতে আসার দর্শনার্থীরা। বেলুন আর বড় বড় ক্রিসমাস ট্রি নজর কাটছে সবার। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে জ্বলে উঠল লাল, নীল, হলুদ রঙের আলো। বর্ণিল আলোর ছটায় ঝলমল করে উঠল মেক্সিকো সিটির ঐতিহাসিক কেন্দ্র জোকালো। দেখলে মনে হবে রাতের সব উজ্জ্বল তারা নেমে এসেছে শহরের বুকে।
বড়দিন সামনে রেখে মেক্সিকোর শহরগুলো সেজে উঠেছে নতুন রূপে। চলতি বছরে মঙ্গলবার প্রথমবারের মতো জ্বালানো হয় ঐতিহ্যবাহী সিটি লাইট। রাস্তার দুই পাশের ভবনগুলোতে শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের আলোকসজ্জা। বাদ যায়নি সরকারি ভবনগুলো। শহর জুড়ে আলোর এমন ঝলকানি দেখতে তাই ভিড় জমাচ্ছেন অনেকেই। আসন্ন বড়দিনের খুশি আরও আনন্দময় করে তুলতে মেক্সিকো সিটিতে আয়োজন করা হয় কৃত্রিম তুষারপাতের, যা উপভোগ করেন ঘুরতে আসা বড় থেকে ছোট সবাই। নানা রঙের বেলুন আর লাল রঙের ক্রিসমাস ট্রি আকর্ষণ করে দর্শনার্থীদের। অনেককেই ছবি তুলতে দেখা যায় বন্ধু ও স্বজনদের সঙ্গে। অন্তরা সেন, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।